আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পাটিসাপটা। এই পিঠাটা বানাতে গেলে অনেকে প্যানের গায়ে লেগে যায়, আটকে যায়, আবার ভেঙেও যায়। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, পাকা আমের পাটিসাপটা আপনাদের পারফেক্ট হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। আপনারা এখানে দুটো আমও নিতে পারেন। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো খুবই শর্টকাটে আমের পাল্পটাকে আমি বের করে নিচ্ছি। তো এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি আর বোলের ভেতরে একটা স্ট্রেনার নিয়েছি। তো এরকম বড় সাইজের স্ট্রেনারে দিয়ে ঠিক এইভাবে আমের পাল্পটা কিন্তু সহজে বের করা যায়। চাইলে আপনারা ছোট ছোট করে কুচি করে মিক্সার জারে, ব্লেন্ডারে দিয়েও কিন্তু এইভাবে আপনারা আমের পাল্পটা বের করতে পারেন। তবে এইভাবে বের করলে শর্টকাটে বের করা হয়। আমের ভেতরে দেখুন অনেকগুলো আঁশ রয়েছে, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। আর এখানে একটা আম থেকে 1 কাপ মতো পাল্প বেরিয়ে গেছে। তো এই পাল্পটাকে আমি কিছুটা উঠিয়ে রাখছি, এটা আমরা ক্ষীর সাথে ব্যবহার করব। এবার এই পাল্পটার ভেতরে আমি অ্যাড করব কাপের 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা যতগুলো পিঠা বানাবেন সেই অনুযায়ী অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন। এই পর্যায়ে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। তবে কালারের একটু পরিবর্তন আসতে পারে। গমের আটার ভেতরে একটু লালচে ব্রাউন কালার থাকে বন্ধুরা, ওই জন্য পিঠার ভেতরে একটু কালারের পরিবর্তন আসতে পারে, তবে স্বাদের পরিবর্তন এখানে হবে না। তো এবার আমি এখানে সামান্য করে একটু লবণ অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। আমের পাল্পের সাথে ময়দাটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। প্রথমে আপনারা দুধ বা জল ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এখানে আমি খুব সামান্য করে একটু জল ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধটাকে জাল করে একদম রুম টেম্পারেচারে রেখে সেই দুধটা ব্যবহার করতে পারেন। আজকের পর্বে আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। খুব মোটা করবেন না, আবার খুব পাতলা করবেন না। তো চলুন এবার হাতা দিয়ে আপনাদেরকে তুলে দেখাই। দেখুন, হাতা দিয়ে উঠালে ঠিক এইরকম মোটা ভাবে উপর থেকে পড়বে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তখন বুঝে নেবেন যে আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। আর পাকা আমের পাটিসাপটা বানাতে গেলে বন্ধুরা, এখানে ব্যাটার কিন্তু একটু ভারী করতে হবে। খুব পাতলা ব্যাটারে আপনারা পাটিসাপটা বানাতে পারবেন না। পাকা আমের পাল্প দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারটা যখন আমরা কড়াইতে দিয়ে দেব তখন অটোমেটিক গলে একটু চিটচিটে আঠালো হয়ে যাবে। সেজন্য আপনারা ব্যাটারটাকে একটু ভারী রাখবেন। তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। চলুন এবার আমরা পুর বানাই। তো পুরের জন্য এখানে আমি 2 চা চামচ সুজি নিয়েছি। খুব বেশি সুজি এখানে নেব না বন্ধুরা। একদম দুধের উপরে আমরা খেরসাটা বানাবো। আর এই খেরসা আমরা যদি দুধ মেরে করতে পারি তাহলে পিঠা খেতে বেশি ভালো লাগবে। তো আমি জাস্ট ঘনত্বটা বাড়ানোর জন্য 2 চা চামচ সুজি এখানে ব্যবহার করলাম। তো সুজিটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে সুজিটা বয়েলড হয়ে যাবে। তো এখানে সামান্য করে একটু লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমি অ্যাড করব কাপের আধা কাপ পরিমাণে কোরানো নারিকেল। এটা হলো ড্রাই নারিকেল। আপনারা যে কাঁচা নারিকেলটা থাকে সেটাও বাড়িতে কুড়িয়ে দিতে পারেন। তবে অনেক সময় নারিকেল কুড়িয়ে দেওয়ার ঝামেলা অনেক থাকে। তো এখানে আমি ড্রাই নারিকেল নিয়েছি, এটা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যাবে। আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খেসাটা খেতে বেশি ভালো লাগবে। কিছুটা গোটা গরম মসলা দিয়ে দিলাম। আমাদের ক্ষীর বা পায়েসে গরম মসলা তো মাস্ট, আমরা সবাই জানি। তো এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সবশেষে আমরা চিনি অ্যাড করে দেব। তো চিনিটা এখানে অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এখানে আমি চিনিটা ব্যবহার করেছি আধা কাপের থেকে একটু বেশি। যেহেতু ক্ষীরসা আমি খুব বেশি এখানে বানাইনি, তো চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিলাম। আর এখানে যেহেতু আমরা পাকা আমের পাল্প ব্যবহার করব, তো দেখুন খুব শর্টকাটের মধ্যে আমাদের খিরসা কিন্তু রেডি হয়ে গেল। আর এই খিরসাটা খেতে অসম্ভব সুন্দর হবে। তো বন্ধুরা, এবার আমরা এই খিরসাটার ভেতরে যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমের পাল্পটা আমরা একটু লাস্টের দিকে ব্যবহার করব, তাহলে খিরসাটা খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন, আর আমের পাল্প যদি আমরা প্রথমেই ব্যবহার করি তাহলে যে দুধটা আমি দিয়েছিলাম সেই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা সব আম কিন্তু একরকম হয় না। কিছু কিছু আমের ভেতরে টক ভাব খুব বেশি থাকে। তো আমের পাল্পটা আমরা লাস্টের দিকে ব্যবহার করব। আর সবশেষে দিয়ে দেব আরো আধা কাপ মতো মিল্ক পাউডার। তবে বন্ধুরা, এই মিল্ক পাউডার কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এটা দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।
সবশেষে মিল্ক পাউডার দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। যখন একটু শক্ত হয়ে যাবে আর প্যান থেকে ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন, এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এক সাইড করে রেখে দেব। চলুন প্যানটা আমি ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি, হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম। আর যে ব্যাটার আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার আমি দিয়ে দিলাম। ব্যাটারে দেওয়ার পরে হালকা করে কড়াইটা একটু দুলিয়ে দেবেন ঠিক এইভাবে। এইরকম পাটিসাপটা বানাতে তো আমরা সবাই পারি, তবে কি বলুন তো, পাকা আম দিয়ে পাটিসাপটা বানাতে গেলে অনেকের পাটিসাপটা ভেঙে যায় বা প্যানের গায়ে আটকে যায় বা লেগে যায়। সেজন্য আপনাদের সাথে খুব সহজ করে আরও একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করে দিলাম। আশা করি আজকের পর থেকে আপনাদের কারোর পাটিসাপটা বানাতে আর অসুবিধা হবে না। তো এখানে আমি খিরসাটা কিন্তু বেশি করে দিয়েছি, খিরসা বেশি করে দিলে পিঠা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা এই পর্যায়ে আপনারা রুটিটা পাকা আমের পাল্প দিয়ে অবশ্যই রেডি করবেন, আর খেসাটাও পাকা আমের পাল্প দিয়ে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো একদম সহজভাবে আপনাদের সাথে দেখুন ভিডিওটা শেয়ার করে দিয়েছি, আর কড়াই থেকে বা প্যান থেকে সহজে উঠে আসছে, দেখুন একদমই লাগছে না। তো এখানে আপনারা আঁচটা একটু কমিয়ে দেবেন, কখনো আঁচ বাড়িয়ে পিঠাগুলো ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। আরও একটা পিঠা খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। আমি এখানে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারে দেওয়ার সাথে সাথেই 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে রুটিটা আমাদের হয়ে যাবে। তখন এখানে কিছুটা খিরসা দিয়ে দেব, আর খিরসা এখানে একটু বেশি করে দেবেন। তো খিরসা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এইভাবে আমরা রোল করে জড়িয়ে নেব দেখুন। আর এইভাবে রোল করাটা অনেক সহজ। আপনারা যদি এখানে লোহার কড়াই ব্যবহার করেন, তাহলে কড়াইতে প্রথমে আগে সামান্য করে একটু তেল ব্রাশ করে দেবেন আর কড়াইটাকে একটু পুড়িয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের পিঠাও পারফেক্ট হয়েছে, যে কোনো কড়াইতে পারফেক্ট হবে। তো দেখুন এক এক করে সব পিঠাগুলোই আমাদের হয়ে গেছে। আমাদের এই পিঠাগুলো বানাতে খুব বেশি টাইম লাগবে না, 1 মিনিটে এক একটা পিঠা উঠে পড়বে। পিঠাগুলোর সাইজে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে পিঠাগুলো একটু বড় বড় সাইজের করেছি। সাইজ একটু বড় বড় করলে দেখতে বেশি ভালো লাগবে, সাথে একটি খেলে পেটও ভরে যাবে। দেখুন আবারও আমি রোল করে জড়িয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার পাটিসাপটা বানিয়ে দেখুন, আপনাদের পাটিসাপটা পারফেক্ট হবে, না প্যানের গায়ে আটকে যাবে না লেগে যাবে। দেখুন, তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম সহজ রেসিপি, সিম্পল রেসিপি বলতে পারেন। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই সহজ রেসিপিটা একবার ট্রাই করে ফেলুন, খেতে অনেক মজার হবে। আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে খেতে দারুণ টেস্ট হয়। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের আজকের পাটিসাপটা পিঠা। পাকা আমের সিজনে এই পিঠাটি না খেলে অনেক কিছু মিস করে যাবেন বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই ঝটপট ট্রাই করে ফেলুন। আর ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পুড়ে ঠাসা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।